হ্যাঁ ভাই, কোন কি করবেন? কি আর কং, চাঁদ উঠছে, কারো কেমন কোনো খবরে নাই। এবার কি গরু টরু কিনবেন না নাকি? গরু না কিনলে হবে ভাই, কোরবানি তো দেওয়াই লাগবে। কিন্তু মুই এলা একলা কি কম, কারো তো কোনো খবরে নাই। ইনি হাদিসুর, হাদিসুর শোন, হ্যাঁ ভাই কোন। কথা হল এবার কি কোরবানি দিবেন না? কি আর কই ভাই, টিয়া বসে নাই, হোক তাও দিমো কুরবানি। ভাই কি আর করবেন, বর্তমান সবারই অভাব, তার ফাঁকতে দেওয়াই লাগবে। দেওয়া তো লাগবে, করলে তো আর আবার নাই। হাট আসছে, গরু কিনা লাগবেন নাই? সময় তো কম ভাই। সেটা তো ঠিক, যা করার আজকালের মধ্যেই করা লাগবে। হ্যাঁ, তা ভাগত কয়জন নিবেন? আগের বার যে কয়জন ছিলাম ওই কয়জন থাকলে তো হয়ে যাবে। তাও তো ঠিক, আগের বারের মধ্যে তো দুইজন লোক নাই, তা নতুন করে এবার দুইজন ধোয়া খায় না। কে ভাই কুরবানির আলাপ করবেন নাহি? কোরবানির গরু কেনার কথা হবানিছে। ও ভাই ভালে হইল, মুইও তো কুরবানি দেম, ভাইগেরই খুঁজবেন না সং। ভাইগেরই খুঁজি লাভ নাই ভাই, আমরা কোনো বেনামাজি হকমারি খাওয়া ব্যক্তি নিবেন নই। যাই যাই নিজের ভাই বোনের হক মারি খাইছে, তার সাথে আমরা কোরবানি দিবেন নাই। ভাই সোজা কথা, আমরা তোমাকে নিবেন নই, তোমার অন্য ব্যবস্থা করো। কত হাজি দেখলুম, দেহি মেলা কত বড় গরু কিনেন। বড় গরু কোরবানি দেওয়া বড় কথা নয়, হালাল কোরবানি এইটাই বড় কথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে ভাই, চেয়েছেন যাবেন? আরে ভাই দেখেন না, ভাই বোনের হক মারি খাইছে, তাই এসে আমার সাথে কোরবানি দিবে চাই। কোন তো ভাই এক নিলে কি কোরবানি হবে? ভাই উয়ারে কথা কন, জিগলে মানুষ ভাই বোনের হক মারি খায়, ওগুলো তো মানুষের কাতারতে পড়ে না। ভাই তাহলে তোমরা কোন কাতারত করেন? মানে কি কবাস্তান ভাই? ভাই শোনো, ওই তো খালি ভাই বোনের হক মারি খাইছে, তোমরা তো পুরো এলাকা হক মারি খান। আসলে ভাই তোমরা কি কবাস্তান একজন সরাসরি গন্ধ। সোজা কথা হলো আমরা সুদের রূপ নেব না। মুই সুদ খান, মানুষ বিপদ করি মোরাটে এসে মুই সাহায্য করো, এই জন্য এলাকাবাসী ভালো করতে নেই। যা যা, তুই যে কত সাহায্য করিস না তা জানা আছে। মুখ ভাগত নিলেন না না, তোমার চেয়ে বড় গরু কুরবানিতে কি আছে মুখ চেনেন নাই। তাহলে ওইটাই ফাইনাল, বিকেলে হারাইছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাঁটাতে হাঁটাতে যাবো। কি হে কোরবানি দাইয়া হইছে, ওর বড় লোকের ঘন্টা হইছে, ভাগত নিবেন নয়। হাফসাপ দেখলে মাথায় খারাপ। কি হয়েছে ভাই? থামো থামো থামো। আরে ভাই সে কথা কন না, মুই করিবেন মানুষের উপকার, মুখ বলে কোরবানি নেওয়া যান নাই। কত হাজি বাজি দেখলুম। ভাই কি হয়েছে কোন তো? শোন তাইলে ভাই, রাস্তা দিয়ে আসবেন একজন, তাহলে তো ফরাদ হাদিসুর আইনুল কোরবানি আলাপ করবেন একজি, তা চিন্তা করুন যে মোর নামটাও দেন না, নিবেন নয়। ভাই সে কথা কন, মুইও গেছিলাম মারডে, মুখ এমন অপমান করছে। দুইটা টাকা হয়েছে না, ভাব বাড়ি গেছে। ভাই একটা কাজ করি, তোমরা আর মুই মিলি কোরবানি দিব, গ্রামের সবচেয়ে বড় গরু কোরবানি দিব। এবার ওইটাই হবে, চল। এই গরু কেনা একটা ঝামেলা, কোন গরুটা অনলাইনে অর্ডার দেই না, ওই গরু কিনবে এখন দে। হ্যালো, করে আছিস? আরে মুই তো হাটের মধ্যে, তোমরা হাটে। আরে মুইও তো হাটের মধ্যে আছ, মুই সাইড মিলে আইছো। থাকি যাও না, যাও। ওরে হারামি, তুই হাটে কোনা, তোকে আমি কইলাম গরুটা দারাস্তি অর্ডার দেই না, তুই কি গরু মাসুক দেখে দেখে নিয়ে যাবো? হ্যাঁ ভাই রাগ করলা না, চল। ভাই এইটা দেখো তো কেমন। এত ছোট গরু নিলে এলাকার মান সম্মান থাকবে। ভাই তাহলে কেমন গরু নেওয়া যায়? এই হাটের সবচেয়ে যেটা বড় গরু আছে, ওই গরু নেওয়া রাখবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। ভাই এগুলো গরু দেখো তো। এগুলি না মন মতো হয়। এলাই তো পুটি ফাটাইলা রে, এটি আয়। ভাই এইটা গরু দেখো তো, এইটা তো অনেক বড়। তোর এলাকার না বুদ্ধি হয়েছে, বুঝছিস? এই গরুটা পছন্দ হয়েছে, গরুর মালিক হোক রাখবে তো। ও ভাই শোনো, তুই যে ভাই গরু কিনবেন নাকি? হ ভাই, এটা গরু তোমার নাকি? এটা গরু আমার মানে
এটা সব গরু আমার খামারের গরু। ভাই এই গরুটা ভালো লাগছে বুঝছেন, এটা কয় টাকা চান? ভাই বেশি না, 2,80,000 দেন। ভাই রাখ করলা। না ভাই, এ ভাই টাকা দিয়ে গরুটা নিয়ে নেই। ভাই আসেন। ভাই গরু তো মেলা দেখলাম, দাম তো বলে না। হ্যাঁ কথা তো ঠিক, কিন্তু সামনে কয়টা আছে দেখি। চলো চলো। ভাই এই গরুটা দেখা যায়। চলে। ভাই দাম কত? 1,35,000। 1,35,000। ভাই থামেন, আর কটা গরু দেখি আসি। ভাই গরু তো চলে না, টাকা হিসেবে চলে। দাম বুঝ করো। ভাই দাম কত? 90,000। ভাই যে দাম চাইলে আর হোক, আর কটা দেখি। ভাই আমরা মনে হয় আর গরু কিনতে পার নই। হয় রে ভাই, গরু পছন্দ হলে দাম বানে না, দাম পছন্দ হলে গরু বানে না, এলে কি হবে? ভালো কি করি, এই আর তো হল ওই আর তো বুদ্ধি নাই। চলো ভাই যাই। চলো। ভাই গরুর টাকা দেওয়া শেষ। তাহলে আর গরু তো আমার না, হ্যাঁ থাকিস। ভাই এলা কি করা যায়? কে হাত কি ফুরেল পরে হেডে এসমো। ফোন দিছে রে। হে ফরাদ হাদিসুর রাহুল, এটা কত বড় গরু কিনছি দেখছিস? আরে সবচেয়ে বড় গরু কিনছি। হাত নেস নাই না, আগে কেবার গাড়ি ডাক দে। ভাই ওমা তো গরু কিনে ফেলাল ভাই। হ্যাঁ ওমাক মনে হয় ভাগত নয় ভালো ছিল। যা কাছে আর কবার না, চল ভাই চল। ভাই কি হবে ভাই, কেমন করে কিছু হবে? কি কই ভাই, আমার তো একাই। ভাই মোর মনে হয় আমরা তিনজন না যায়া আমার দুজন কখন নেওয়া ভালো। হ্যাঁ ভাই, না না এরকমই ঠিক আছে। তবুও ভাই ঈদের আর 2-3 দিন আছে, তাহলে গরুও কিনলাম না। ভাই শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সেটা তো ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব যে, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা বলে কেমন টেনশনে আছেন? হুজুর সে কথা কন না হুজুর, ঈদ আসি গেল, তাহলে কোরবানি গরু কিনে পেলাম না। ও এই ব্যাপার, আচ্ছা হোক, চিন্তার কিছু নাই, আল্লাহ তাআলা আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু রাখছে। হুজুর কি আর কই, শিবির আর রেফাত তো হাড়ের সবচেয়ে বড় গরুটা কিনে ফেলাইছে, আর আমরা তো গরুর বগলতে যাওয়ার পেলাম না। ও আচ্ছা, এই নিয়ে চিন্তায় আছেন। শোনো ভাই, যে ব্যক্তি সুদ ও ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোরবানি কখনো কবুল করবে না, করবে না, করবে না। এখন সোজা কথা হলো ভাই, ওই ব্যক্তি বড় গরু না, বড় উটও যদি কোরবানি দেয়, আল্লাহর দরবারে ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না। এমনকি ওই ব্যক্তির সঙ্গে যদি কোনো নামাজি ব্যক্তি কোরবানি দেয়, ওই নামাজি ব্যক্তির কোরবানিও কবুল হবে না। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব জাতি, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করবেন না। যেহেতু সুদ ও ঘুষের টাকা হারাম, তাই সুদ ও ঘুষের টাকার কোরবানি কখনো কবুল হবে না। কি রাহুল ভাই বুঝতে পারছেন? জি হুজুর বুঝতে পারছি। আচ্ছা ভাই থাকেন, শুধু আপনাদের না, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।